মানুষকে বিরক্ত করতো। সেই জন্য মানুষজন এই মেছোভূতের এই বাগানটা দিয়ে, বাঁশ বাগানটা দিয়ে যেতে ভয় পেত। একদিন একটা নাপিত ব্যাগে করে মাছ নিয়ে যাচ্ছিল জানো, আর সেই মেছোভূতটা তার মাছগুলো সব খেয়ে নিয়েছে। তখন নাপিত ভাইয়া বলে যে এটা খুব দুষ্টু মেছোভূত, একে জব্দ করতে হবে বলে তারপরের দিন কি করেছে, কাঠের মাছ বানিয়ে আবার সেই বাঁশবাগানের নিচে দিয়ে গিয়েছে। যেতে এবার সেই মেছোভূতটা মনে করেছে সত্যিকারের মাছ বলে, যেই মাছটা খেয়েছে অমনি মেছোভূতের সমস্ত দাঁত ভেঙে গিয়েছে। তখন তো এবার মেছোভূতটা বলছে যে হ্যাঁ, তুই আমার দাঁতগুলো সব ভেঙে দিলি। তখন ভূতটা বলছে, নাপিত বলছে যে না না না, তুমি বিশ্বাস করো, আমি তো বুঝতে পারিনি যে তুমি ওই মাছটা খাবে। আমি কি করে জানবো তুমি ওই মাছটা খাবে? ঠিক আছে, তুমি আমাকে শাস্তি দিও না, আমি পরের দিন তোমাকে 1 হাঁড়ি মাছ এনে দেব। তখন মেছোভূত তো খুব খুশি, বলেছে ঠিক আছে, তাই হবে বলে মেছোভূতটা কি করেছে, অপেক্ষা করছে তার পরের দিন নাপিত ভাইয়া আসবে, এলে আর মাছ খাবে। এবার নাপিত ভাইয়া পরের দিনে এসেছে হাঁড়ি ভর্তি করে জিওল মাছ এনে। সেখানে মাগুর মাছ, কই মাছ, সব এইসব মাছ ভর্তি। হ্যাঁ, সব মাছ আছে। এইবার যেই মেছোভূতটা হাঁড়িতে হাত দিয়েছে মাছ খাবে বলে, অমনি একটা মাছ কাঁটা মেরেছে। তখন ভূতটা বলছে ও মা গো, আমার হাতে কাঁটা মেরেছে, আমার হাতে কাঁটা দিয়েছে। তখন নাপিত বলছে তুমি এক কাজ করো বুঝলে মেছোভূত, তুমি আগে হাঁড়ির ভিতরে ঢুকে যাও, ঢুকে গিয়ে আর মাছগুলোকে আগে মেরে ফেলো, তারপর মাছ খাবে। তখন মেছোভূতটা বলছে তুমি খুব ভালো বুদ্ধি দিয়েছ বলে মেছোভূতটা কি করেছে, হাঁড়ির ভিতরে ঢুকে গেছে, ঢুকে গিয়ে আর মাছগুলোকে মারতে গেছে। তখন সঙ্গে সঙ্গে নাপিত ভাইয়া একটা ঢাকনা দিয়ে আর হাঁড়ির মুখটা ঢেকে দিয়েছে, এই গামছা দিয়ে হাঁড়ির মুখটা ঢেকে দিয়েছে। দিতে এবারে মেছোভূত বলছে ও নাপিত ভাইয়া, এটা কি করলে গো, খোলো খোলো, আমি আর কারোর মাছ খাবো না। তখন নাপিত ভাইয়া বলেছে না না, তুমি ভীষণ দুষ্টু, তোমাকে এই হাঁড়ির মধ্যেই থাকতে হবে, তুমি হাঁড়ির মধ্যে থাকো আর পচে মরো বলে হাঁড়ির মুখটা ভালো করে গামছা দিয়ে বেঁধে আর সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছে। তারপর থেকে আর মেছোভূত কাউকে ডিস্টার্ব করেনি, আর মানুষজন নিশ্চিন্তে বাঁশবাগানের নিচে দিয়ে যেতে আরম্ভ করে